কমপক্ষে A+ পায়, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে কমনীয় হলো প্রকৃত জিনিস। কি জিনিস? প্রকৃত জিনিস। ভয় করতে হবে প্রকৃতভাবে আল্লাহকে, মুসলমান হতে হবে প্রকৃত মুসলমান। অর্ধেক মুসলমান হলে আল্লাহর আদালত থেকে নাজাত পাওয়া যাবে না। প্রকৃত মুসলমান হতে হবে, মুসলমানের মতো মুসলমান, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর কাছে যেটা চাবা তোমরা বড় জিনিস চাবা। কি চাবা? বড় জিনিস চাবা, ছোট জিনিস চাবা না। সবসময় বড় জিনিসের আকাঙ্ক্ষা করবা। জান্নাত যখন চাবা সেটাও ছোটটা চাবা না। কোনটা চাবা? জান্নাতুল ফেরদাউস। ছোটটা যদি চাও তাহলে তোমার ভাগ্যে কেন জান্নাত নাও থাকতে পারে। আর যদি জান্নাতুল ফেরদাউস যদি তুমি কামনা করো তাহলে তোমার ভাগ্যে ফেরদাউস না পাইলো ছোটটা পাওয়ার সম্ভাবনা আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে হবে। আমাদের পরিচয়টা যখন ভাই ভাই হয়ে যাবে তখন আমাদের ভিতরে যাবতীয় দলাদলি শেষ হয়ে যাবে, ঠিক না বেঠি? আমার বন্ধুরা, আমার ভাইরা, মুসলমান দাবি করি, এক মুসলমানের ওপর অন্য মুসলমানের 6টা হক রয়েছে। কয়টা হক? আরো জোরে বলেন, কয়টা? এক মুসলমানের ওপর অন্য মুসলমানের 6টা হক আছে। এই হকগুলো আমরা জানি না, তার মানে জানি না যেহেতু আদায়ও আমরা করি না, ঠিক না বেটি? ও আমার মুসলমান ভাইরা, এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6টা হক রয়েছে। আর এই 6টা হক পালন করা প্রত্যেক মুসলমানদের জন্য ওয়াজিব। এখন আমরা তো জানি না কেমনে মানবো। এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6টা হক। 1 নাম্বার হক হলো দেখা হলে সালাম দেবে। কি দিবে? যারা বলেন দেখা হলে কি দিবে? আফসুস সালাম ওয়া আতইমুত তাওয়াব ওয়া সিল্লুল আরহাম। আল্লাহ নবী বলেন 3টা কাজ যে ব্যক্তি করবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করা। 2 নাম্বার হলো ওয়া আতইমুত তাওয়াব, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো। 3 নাম্বার হলো ওয়া সিল্লুল আরহাম, বান্দা বান্দিরা যখন গভীর ঘুমে নিমগ্ন, গভীর রজনীতে তখন ওঠে আল্লাহর দরবারে সিজদায় দাঁড়ানো। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে গেল কয়টা? একটা। হক কয়টা? 6টা। এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক কয়টা? 6টা। প্রথম নাম্বার হক কি? দেখা হলে কি করবে? সালাম দিবে। পারবেন তো? এগুলা মুখস্থ রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? 1 নাম্বার গেল দেখা হলে সালাম দেওয়া। 2 নাম্বার হলো হাসি দিলে উত্তর দেওয়া, এটা 2 নাম্বার হক। 3 নাম্বার হক হলো কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। এটা এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক। আল্লাহ নবী বলেন কোন অসুস্থ ব্যক্তিকে কেউ যদি দেখতে যায় আর তার মাথার উপরে যদি হাত বুলিয়ে দেয়, তার মাথার ভিতরে যতগুলো চুল ওই দেখতে যাওয়া ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক ততগুলো নেকি লিখে দেয়। আর বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন কোন অসুস্থ ব্যক্তিকে কেউ যদি দেখতে যায়, অসুস্থ ব্যক্তির মাথায় যখন হাত বুলায়, ওই একজন সঙ্গে তার পাশে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে। ওই ফেরেশতা ওই ব্যক্তির জন্য দিন-রাত অবিরাম তার জন্য দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? 3টা। 1 নাম্বার দেখা হলে সালাম দেওয়া, 2 নাম্বার হাসি দিলে উত্তর দেওয়া, 3 নাম্বার অসুস্থ হলে দেখতে যাওয়া, 4 নাম্বার হলো জানাজায় শরীক হওয়া। কি হওয়া? জানাজায় শরীক হওয়া। বিশ্বনবী বলেন কোন মুমিন অন্য কোন মুমিনের যদি জানাজায় শরীক হয় তাহলে জানাজা যদি পড়ে সে 1 কিরাত সওয়াব পাবে। আর যদি কবরস্থ করার পর সে বিদায় নেয় তাহলে সে 2 কিরাত সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এক একটা কিরাতের পরিমাণ উহুদ পাহাড় তুল্য। সুবহানাল্লাহ। এক একটা কিরাতের সওয়াব কি তুল্য ভাই? উহুদ পাহাড় তুল্য। গেল কয়টা? 60টা গেছে।
5 নাম্বার হলো উপস্থিত অনুপস্থিত তার জন্য সর্বদা মঙ্গলের দোয়া করা, কল্যাণের দোয়া করা। আমরা তো সেটা করি না, আমরা শুধু কামনা করি যে ওই কোন সময় ক্ষতির ভিতরে পড়বে, কোন সময় ধ্বংস হবে। এখন আমার চেয়ে বেশি বড় লোক হয়ে গেছে, এখন ওর ধ্বংস হতে হবে, যার ওতে ওর যাতে পয়সাপাতি কমে যায় সেই ব্যবস্থা আমার করতে হবে। সর্বদা আমরা পিছিয়ে লেগে যাই, ঠিক না ভাই? ঠিক ভাই? মানে এত হিংসা আমাদের ভিতরে। আমার ভাইরা, এই যে একটা গল্প মনে পড়ছে, এক লোক গেছে আপনার জমিনে চাষ করতে। জমিনে চাষ করতে যাওয়ার পর যখন হাল চাষ করতেছে, তখন হঠাৎ করে চাষ করার ভিতরে জমিনের মধ্যে একটা পরশ পাথর পাইছে। কি পাথর? পরশ পাথর পাইছে। পরশ পাথর পাওয়ার পর এবার হঠাৎ করে পাথরে মারছে ঘষা। হ্যাঁ, পাথরে ঘষা মারার পর ওই পাথর থেকে বিশাল এক দৈত্য বের হয়ে আসছে। দৈত্য বের হয়ে এবার তাকে বলে, মালিক আদেশ করুন, আপনি যা বলবেন তাই আপনার পূরণ করে দেব। আপনি যাই বলবেন তাই পূরণ করে দেব, মনের আশা পূর্ণ হয়ে যাবে। এখন তবে একটা শর্ত আছে, আপনাকে যা দিব তার চেয়ে বেশি দিব, তার চেয়ে দ্বিগুণ দিব আপনার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে। এখন এই কৃষক বেটায় চিন্তা করছে যে এত কষ্ট করে জমি চাষ করলাম আমি, পাথর পাইলাম আমি, এখন আমাকে যা দিবে তার চেয়ে বেশি দ্বিগুণ দেবে আমার পার্শ্ববর্তী লোকদেরকে, দরকার নাই কিছু চামই না, কিছু চামই না। এবার পাথরটাকে সুন্দর করে যত্ন করে একবারে আপনার কাপড় পেঁচায়া বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে, স্ত্রী আজকে একটা জিনিস পাইছি, খবরদার এই জিনিসটা খুব যত্ন সহকারে রাখো, খুব যত্ন সহকারে রাখো। খবরদার এই পাথরে কিন্তু ঘষা বসা দিবা না। এই পাথরে কি দিবা না? ঘষা দিবা না, কারণ ঘষা দিলেই তো কাম সারবে। তাকে যা দিবে তার চেয়ে বেশি দিবে পার্শ্ববর্তী মানুষ। এখন দেখবেন বৌদের একটা অভ্যাস আছে, যেই জিনিস ধরতে না বলবেন সেই জিনিস বেশি করে ধরবে, মনে করবে যে এইটার ভিতরে কোনো কিন্তু আছে, ঠিক না ভাই? এখন বেচারার স্ত্রী চিন্তা করলো যে এই পাথরটা পরশ পাথর, কেন আমাকে ঘষা দিতে না বললো, দেখি আমি একটু একবার ঘষা দিয়ে। এখন বেচারা স্ত্রী মানুষ, স্বামী যখন কাজে চলে গিয়েছে, এবার সে ওই পাথরে মারছে ঘষা, আবার বিশাল এক দৈত্য বের হয়ে আসছে। এটা একটা উপন্যাসের কথা। বিশাল দৈত্য বের হয়ে এবার বলতেছে, মালিক আদেশ করুন, আপনার আশা আমি পূর্ণ করে দিব। কি চান চান, কি চাইবেন চান, সঙ্গে সঙ্গে আপনার আদেশ পূরণ হয়ে যাবে, চাওয়া পূরণ হয়ে যাবে, কামনা বাসনা পূরণ হয়ে যাবে। এবার ওই মহিলা বলতেছে, কি চাইবো বোঝো না? যা জীবন আজকে কত বছর হলো এই নানার ঘরে আমাদের জীবন কাটে, এখন একতলা একটা বিল্ডিং চাই। কি চাই? একতলা একটা বিল্ডিং চাই। যখন চাইলো তার ঘরে একতলা হয়ে গেল। এখন পার্শ্ববর্তী ঘর যতগুলো আছে সেগুলা কয়তলা? 2 তলা। সেগুলা কয়তলা? কথা কয় না, 2 তলা। তার মানে মালিককে যা দিবে